অতিরিক্ত সুখে থাকার কথা কাউকে বলবেন না এবং অতিরিক্ত দুঃখে থাকার কথা কাউকে বলবেন না। সুখে মানুষ নজর লাগায় আর দুঃখে লবণ লাগায়। পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকে রয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে। এখানে আমি নাস্তা করে নিচ্ছি সকালে। তো চা আর বন গরম করে নিয়েছি, আজকে আর বেশি কিছু করিনি। আর আজকে 2 দিনের ভিডিও আমি শেয়ার করছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো এখানে আমরা বিরিয়ানি রান্না করছিলাম, আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য টমেটোর চাটনি করেছি। এই যে আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। আজকে আর ডিটেলস এগুলো দেখাচ্ছি না, তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। পেঁয়াজ বেরেস্তাগুলোকে ইচ্ছা করে একটু বেশি লালচে করে ভেজেছি, তাই ভিডিওতে কালো দেখাচ্ছে। তো এই তো বিরিয়ানিটাকে এখন উল্টে পাল্টে দিচ্ছে। আমরা অনেকক্ষণ দমে দিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে চাল মাংস সব সেদ্ধ হয়ে গেছে। এই যে খুবই ধোয়া ছিল আর গরম, তাই আমি সুন্দরভাবে ভিডিওটা নিতে পারিনি, মাংস দেখা যাচ্ছিল না। এই যে আমি আমার প্লেট নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা ভালোই হয়েছে খেতে, আর আজকে একদম শর্টকাট দিন পার করলাম। রান্নাবান্নাগুলো আমরা দুজন মিলে করে নিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। এখানে আমি তেলের পিঠা বানাবো, আমার কাছে খেতে ইচ্ছা করছিল। এটা আমাদের আঞ্চলিক ভাষা পুয়া পিঠা বলে। তো এখানে আমি বেটারটা রেডি করে রেখেছি, এখন এগুলোকে ভেজে নেব। আমি আরও কয়েকবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। আর আমি সবসময় শুকনো চালের গুঁড়া দিয়েই এই পিঠাটার ব্যাটার করি। তো আজকেও করেছি, তবে আজকে একজনের ভিডিও দেখে করেছি। তো দেখলাম যে না, খারাপ হয়নি, খুব সুন্দরভাবেই হয়েছে। একটা সমস্যা ছিল, আমার পাতিলে নিচে লেগে যাচ্ছিল, যেহেতু এই পাতিলে মাঝে মধ্যে টুকটাক সোফিয়া খাবার রান্না করা হয়। আমার কাছে কোনো কড়াই নেই, তো ওইটাই একটু ছিল পারফেক্ট পিঠাটা ভাজার জন্য। তো এটাতেই ভাজলাম আর কি। তো দেখেন খুব সুন্দরভাবেই হয়েছে। আমি শুকনো চালের গুঁড়া দিয়েই করেছি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এখানে আমি মাছ রান্না করব বরবটি এবং আলু দিয়ে। তো ফার্স্টে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি, আবার লাউ দিয়ে ডাল রান্না করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার প্রিয় আপুরা লাইক দিতে ভুলে না, যারা নতুন আপুরা আছেন বা আসেন তারা লাইক দিতে হয়তো ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং ভিডিওর অবস্থা খুবই খারাপ, সবারই একই অবস্থা। তো এই তো আমি বরবটি মাছ এগুলোকে কেটে নিয়েছি। মাছ তো কাটাই আছে। তো বরবটি আলু টমেটো পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। ইদানিং আমার প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে যে আমার ভিডিওতে ভয়েস শোনা যায় না, আমি খুবই আস্তে ভয়েস দিই। হ্যাঁ, এই কয়েকদিন ধরে এমন হচ্ছে। সোফিয়ার জন্য আমি এখন আস্তে আস্তে ভয়েস দিই। অনেক সময় ঘুমে থাকে, আবার অনেক সময় খেলাধুলা করে। যখন আমি ভয়েস দিতে যাই তখন এসে দুষ্টামি করে, জোরে জোরে চিল্লায় বা শব্দ করে, তাই খুবই আস্তে আস্তে দিই। আর মাঝে মাঝে মন মানসিকতাও ভালো থাকে না, তাই খুব একটা এনার্জি কাজ করে না ভয়েস ওভার দেওয়ার সময়, ভালোই লাগে না। ভিডিও ন্যাচারাল ভয়েসটা রেখে দিই মাঝে মাঝে। আর ভয়েস দেওয়ার সময় জড়তা কাজ করে অনেক বেশি, এটা মনে হয় সবারই হয়। সারাদিন কথা বলতে থাকি, তেমন একটা ভুল হয় না। যেই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই ভুলভাল চলে আসে, কি বলে ফেলি নিজেও জানি না। ভিডিও করার সময় ভয়েসটা দিয়ে দিলেই ভালো হয় আমার মতে, আর বেশি কাট করতে হয় না বা এডিট করতে হয় না। আর সব আপুদেরই এক সমস্যা, চ্যানেল খোলার পর চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখার জন্য ভিডিও দিতে হয়, আর কষ্ট হয় যখন ভিডিও করার পর ভয়েস ওভার দেওয়া লাগে। তো ছোট বাচ্চা থাকলে আসলে ভিডিও করার সাথে সাথে ভয়েস দেওয়া যায় না, ঝামেলা হয়ে যায়। অনেক সময় টিভি সাউন্ড থাকে, বা অনেক সময় বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে, হয়ে ওঠে না। এই যে আমার মাছ দিয়ে বরবটি রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে আপনাদেরকে দেখাই ওমানের পাকা খেজুর, গাছ পাকা খেজুর আপনাদের ভাইয়া এনেছে, ওর পরিচিত একজন দিয়েছে। আর মাশাল্লাহ খেজুরগুলো এত মিষ্টি, আধা পাকা আর আধা কাঁচা, তারপরও অনেক মিষ্টি। আর এগুলো এমনিতেও খাওয়া যাবে। তারপরও আমি বের করে রোদে দিয়ে দিয়েছি, এটা খুব তাড়াতাড়ি পেকে যাবে। ও মানে যে গরম, এমনিতেই পেকে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। আর এই যে আমি এখানে লাউ ডাল রান্না করব, তো সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো ফার্স্টে আমি ডালটাকে পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে আমি লাউটা দিয়ে দিব। আর আজ কীভাবে রান্না করছি, আমি অনেক সময় মেখে বসিয়ে দিই, পরে বাগার দিই। তো
তো আজ কীভাবে রান্না করে পরে আবার বাগার দেব। ভিডিওতে বেশি কথা বললে আপনাদের আবার বিরক্ত লাগতে পারে, কারণ 8-9 মিনিটের একটা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত কথা বলা আমার বা অন্যজনের পক্ষে কখনোই শোনা সম্ভব না, কারণ যে কারোরই বিরক্ত লাগতে পারে। তাই মাঝে মাঝে একটু ন্যাচারাল ভয়েস রেখে দেয় আর কি। অফ ক্যামেরায় আমি লাউ ডালটাকে রান্না করে নিয়েছি। এখন জিরা তারপর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর লাউ ডালটা খেতে এত বেশি ভালো হয়েছে, মাছের থেকেও এই লাউ ডালটা অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি উপর থেকে বেশি করে ধনেপাতা দিয়েছি। গরমের জন্য একটা পারফেক্ট খাবার, খুবই শান্তির একটা খাবার এটা। আর এখানে হচ্ছে আমি কিচেন ক্যাবিনেটগুলো পরিষ্কার করছিলাম। চা পরে কী অবস্থা হয়ে গিয়েছে, মাঝে মধ্যে এরকম হয়, বিশেষ করে চায়েরটাই বেশি পড়ে আমার এখানে। সোফিয়াকে কোলে নিয়ে অনেক সময় চা বানাই, তো তাই আমি মাঝে মাঝে হাত থেকে পড়ে যায় বা ছাঁকনি থেকে নিচে পড়ে যায়। তো এগুলোকে আজকে পরিষ্কার করছি। প্রথমে আমি টিস্যুর মধ্যে কিছুটা সাবান লাগিয়ে তারপর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে এগুলা হালকা পানি দিয়ে মুছে নিলেই উঠে যায়। আমি দাগগুলোর মধ্যে সাবান লাগিয়ে তারপরে ভেজা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপর সুন্দরভাবে উঠে গিয়েছে। আমি এগুলো করছিলাম আর আপনাদের ভাইয়ের কথা মনে করছিলাম, কারণ ওইগুলো দেখতেই বলে আগে আমার বাসাটা কত সুন্দর ছিল, এখন অনেক বেশি ময়লা হয়ে যায়। তো কেউ সিরিয়াসভাবে নেবেন না, ও দুষ্টামি করে আমার সাথে। যাই হোক, এগুলোকে এখন ক্লিন করে নিয়েছি। আর ছোট বাচ্চা নিয়ে এই কাজগুলো করা অনেক বেশি কষ্টকর। সোফিয়া কান্নাকাটি করছিল, তারপর ওকে আমি টিভি দিয়ে বসিয়ে দিয়েছি যে টিভি দেখো। তারপরও কিছুক্ষণ পরপর কান্না করছিল, আবার আমাকে দেখছিল আমি কি করছি। আর আমার কাছে মনে হয় সাদা জিনিসে খুব তাড়াতাড়ি দাগ পড়ে যায় বা ময়লা হয়ে যায়, আর খুবই বাজে লাগে তখন এটা দেখতে। তো এই যে আমি ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এক হাতে ভিডিও করে আরেক হাতে পরিষ্কার করা খুবই কষ্টের ব্যাপার, তার মধ্যে ভালোভাবে পরিষ্কার হয় না। তো আমি অফ ক্যামেরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমার অনেক সময় লেগেছিল, কিন্তু ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে আরও একটা কথা বলে দেই, আমাদের প্রিয় মেহেক আপুর হাজব্যান্ড নাকি অসুস্থ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আপুর হাজব্যান্ডের জন্য। আল্লাহ যাতে মেহেক আপুর হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর মেহেক আপু রেগুলার ভিডিও দিতে পারে। আসলে খারাপ লাগে, উনি সবার ভিডিও দেখে, কমেন্ট করে। আজ কয়েকদিন যাবত ওনার ভিডিও দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম কমেন্ট করে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করার পর জানতে পারলাম অসুস্থ। আমার কিচেন ক্যাবিনেট অনেকগুলোই আছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন ভিডিওটা অফ করে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।